এবং বীর মুক্তিযোদ্ধা কংগ্রেস আমল হয়েছে। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসটি সারা বিশ্বে খুবই গুরুত্ব সহকারে তাৎপর্য সহকারে পালিত হচ্ছে। আমরা বাংলাদেশের এবছর ঈদের ছুটি হয়েছে, ফলে আজকে এখানে পরিবেশের নিয়ে যারা কাজ করেন তারা অনেকেই এখানে নেই। আমরা কয়েকটি সংগঠন, গণসংগঠন যারা পরিবেশ নিয়ে ভাবি, চিন্তা করি, পরিবেশ দূষণ থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায়, দেশকে রক্ষা করা যায়, আমরা এখানে সমাবেত হয়েছি। আমি আজকে এই পরিবেশ দিবসে এবছরের যে তাৎপর্য, যে শিরোনাম, সেটা হচ্ছে পলিথিনের দূষণ থেকে বিশ্বকে রক্ষা করা। বাংলাদেশে পলিথিনের দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা জানি বিগত সরকারগুলো বারবার মুখে বলছে যে পলিথিন বাংলাদেশের উৎপাদন বিপণন করা বন্ধ করবে, কিন্তু আজকে এখনো বাজারে যান, প্রত্যেকটি দোকানে পলিথিন ব্যবহার হচ্ছে। তার মানে সরকারের কথা এবং কাজের কোনো মিল নেই। আমরা এমন একটি প্রতিশ্রুতি সরকারের কাছে থেকে চাই, বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নন, তাদের কোনো রাজনৈতিক পিছুটান নেই, ফলে এই সরকারের পক্ষে সম্ভব এই পলিথিনের ব্যাপারে একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা। শুধু পলিথিন বিপণন বন্ধ করলে চলবে না, পলিথিন যারা উৎপাদন করে সেখানে যদি ব্যবস্থা গ্রহণ করা না যায়, তাহলে পলিথিনের ব্যবহার বন্ধ করা যাবে না। সারা দুনিয়ায় একটি কথা এখন প্রচারিত হচ্ছে শিল্পক্ষেত্রে, জাস্ট ট্রানজিশন। এই জাস্ট ট্রানজিশনের এই ক্ষেত্রে এই পলিথিন নিয়ে যারা পলিথিন উৎপাদন করে তাদেরকে ট্রানজিশনাল টাইমে তাদের সরকার সহযোগিতা করতে পারে, তাহলে হলে পলিথিন উৎপাদন বন্ধ হবে না। বন্ধুরা, আপনারা জানেন যে জাতিসংঘের উদ্যোগে একটি প্যারিস চুক্তি হয়েছিল জলবায়ু নিয়ে, অনেক আলোচিত সমালোচিত সেই প্যারিস চুক্তি। কিন্তু ট্রাম্প প্রশাসন প্রথমবারে এসে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন, এবারও নিয়েছেন। আমরা উদ্বেগ প্রকাশ করছি, কারণ এই জলবায়ু পরিবর্তনের যারা দায় তারা হচ্ছে শিল্পোন্নত দেশ, তারাই বেশি কার্বন নিঃসরণ করে। তারা যদি এ ব্যাপারে আন্তরিক না হয়, তাহলে আমাদের মতো ক্ষুদ্র প্রান্তিক দেশের পক্ষে অনেক কিছু করা সম্ভব নয়। কারণ আমরা এই পরিবেশ দূষণের বা এই জলবায়ু পরিবর্তনের শিকার মাত্র, এজন্য আমরা মোটেই যাই না। আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি সময় আমাদের উপকূলীয় অঞ্চলে নিম্নচাপ হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, অনেক বেড়িবাঁধ ভেঙে মানুষের ফসল নষ্ট হয়েছে। আমরা দাবি করেছি যে অবিলম্বে ওই যে সমস্ত বেড়িবাঁধ ভেঙে গেছে তা দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্মাণ করতে হবে, এবং যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদেরকে ক্ষতিপূরণ দেবেন আমরা আশা করি। আমরা